ডিজিটাল ডিভাইস। আমি মোহাম্মদ তৌহিদুল আলম, বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী মেম্বার, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। মৌলিক যৌক্তিক অপারেশন। তাই আসো, প্রথমে একটি যুক্তিমূলক উক্তি বলতে সাধারণত যে সকল উক্তির এই সাধারণ সে সকল উক্তি বোঝানো হয় যে সকল উক্তির উত্তর হা বা না হয়। তা আমরা একটা উদাহরণ আসি, আমি ভাত খাবো। এই উক্তিটার উত্তর হা বা না হতে পারে। আরেকটা উদাহরণ দিই, তোমার নাম কি? এটার উত্তর হা বা না বললে হবে না, তোমার একটা নাম বলতে হবে। তারপর আসি, বাংলাদেশের রাজধানী কোথায়? এটার উত্তর হা বা না হবে না, এইখানে বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা বলতে হবে। তাহলে এখানে যুক্তিমূলক উক্তি আছে একটি, আমি ভাত খাবো, এটা। অন্যগুলো যুক্তিমূলক উক্তি নয়, কারণ এগুলা হা বা না বোঝানো হচ্ছে না। এরপর আসো, মৌলিক যৌক্তিক বা লজিক্যাল অপারেশন বলতে নিচে তিনটা অপারেশনকে বোঝানো হয়। অপারেশনগুলো হলো, একটা অর অপারেশন বা লজিক্যাল এডিশন, আরেকটা এন্ড অপারেশন বা লজিক্যাল মাল্টিপ্লিকেশন, এবং নট অপারেশন বা পূরক। এখন দেখো, আমি একটা একই জটিল বাক্য লিখলাম, আমি ভাত খাবো এবং চা পান করব। এখন ধরে যাক, আমরা পুরো বাক্যটাকে ওয়াই ধরলাম, আমি ভাত খাবো এবং চা পান করব। আর এ ধরলাম, ইকুয়াল টু আমি ভাত খাবো, বি হলো আমি চা পান করব। তাহলে ওয়াই, এখানে এন্ড আছে না, তাহলে ওয়াই ইকুয়াল টু এ এন্ড বি, মানে আমি ভাত খাবো এবং চা পান করব। মানে এখানে দেখো, এই দুইটা বাক্যই আলাদা আলাদা, দুইটা বাক্য আমাদের সত্য হতে হবে। আমি ভাত খাবো এবং চা পান করবো, দুইটা যদি সত্য হয় তাহলে পুরো সেন্টেন্সটা সত্য হবে। যদি একটা মিথ্যা হয় তাহলে কি পুরোটা মিথ্যা হয়ে যাবে। দুটোটা মিথ্যা হলেও মিথ্যা, একটা মিথ্যা হলেও মিথ্যা। দুইটা সত্য হলে তারপর সত্য হবে। এরপরে আসো, এখন আমি লিখলাম, আমি ভাত খাবো অথবা চা পান করবো। এখানে যে কোনো একটা সত্য হলে সত্য হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু এ অর বি। তা কোনো একটি যৌক্তিক উক্তিকে নট অপারেশনের মাধ্যমে তার ফলাফল বিপরীত, মানে সত্যকে মিথ্যা বা মিথ্যাকে সত্য করা যায়। তাহলে মৌলিক যৌক্তিক অপারেশন তিনটা, এন্ড, অর, নট। বুলিয়ান অ্যালজেব্রা। প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল 1847 সালে সর্বপ্রথম বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করেন। বুলিয়ান অ্যালজেব্রা মূলত লজিকের সত্য ও মিথ্যা দুই স্তরের উপর ভিত্তি করে তৈরি করা হয়। তো যখন এক বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়, 0 এবং 1, তাহলে তখন সত্যকে 1 দিয়ে প্রকাশ করা হয় আর মিথ্যাকে 0 দিয়ে প্রকাশ করা হয়। আর ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে কারেন্টের উপস্থিতিকে 1, অনুপস্থিতিকে 0, অথবা হাই ভোল্টেজকে 1, লো ভোল্টেজকে 0 দিয়ে প্রকাশ করা হয়। আর বুলিয়ান ধ্রুবক বা চলকের মান 0 অথবা 1 হয়। এই দুইটা মান, অন্য কোনো কিছু হবে না। আর তারপর এক ধ্রুবকের মান অপরিবর্তিত থাকে, তবে চলকের মান পরিবর্তিত হয়। ডিজিটাল সার্কিটের কোন স্থানে ভোল্টের পরিমাণের ভিত্তিতে বলা হয় যে সেই স্থানটি শূন্য স্তর আছে না এক স্তর আছে। তাহলে ট্রানজিস্টর লজিক, মানে ডিজিটাল সার্কিটের ক্ষেত্রে সাধারণত 0 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত লেভেলকে লজিক 0, এবং +2 থেকে +5 ভোল্ট পর্যন্ত লেভেলকে লজিক 1 ধরা হয়। আর ডিজিটাল ইলেকট্রনিক্সে 0.8 ভোল্ট থেকে +2 ভোল্ট লেভেল সংজ্ঞায়িত নয়, বিধায় এগুলো ব্যবহার করা হয় না। তাহলে লজিক 0 হলো 0 থেকে 0.8, এবং লজিক 1 হলো এই +2 থেকে +5। আর +0.8 থেকে +2, এই দুইটা এটা সংজ্ঞায়িত নয়। বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র যোগ, গুণ ও পূরকের সাহায্যে সমস্ত কাজ করা হয়। আর যোগ ও গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা কতগুলো নিয়ম মেনে চলে, এই নিয়মগুলোকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। বুলিয়ান স্বতঃসিদ্ধ হলো যোগ ও গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা কতগুলো নিয়ম মেনে চলে, ওগুলোকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলা হয়। বুলিয়ান অ্যালজেব্রা গুণের ক্ষেত্রে যে সমস্ত নিয়ম মেনে চলে, ওগুলো হলো 0 ইন্টু 0 0, 0 ইন্টু 1 0, 1 ইন্টু 0 ইকুয়াল টু 0, 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। আর দেখো, এগুলা আমাদের নর্মাল এই গুণের মতো হচ্ছে। আর বুলিয়ান গুণকে লজিক্যাল গুণ বা লজিক্যাল এন্ড অপারেশন বলা হয়। আর বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্ষেত্রে যেসব নিয়ম মেনে চলে, সেগুলো হলো 0 যোগ 0 সমান 0, 0 যোগ 1 সমান 1, 1 যোগ 0 সমান 1। এখন দেখো, 1 যোগ 1 আমরা একে নর্মালি করলে 2 হতো, আর এখানে হলো 1 যোগ 1 প্লাস 1 ইকুয়াল টু 1, মানে এখানে এই প্রথম থেকে তৃতীয় সমীকরণ, 3 সমীকরণ আমাদের সাধারণ অ্যালজেব্রার মতো যুগের মতো হলো, কিন্তু চতুর্থ সমীকরণটা সাধারণ যুগের মতো নয়। তাই আমরা বলতে পারি কি, বুলিয়ান অ্যালজেব্রা সাধারণ অ্যালজেব্রার মতো নয়, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা ও সাধারণ অ্যালজেব্রা এক নয়। তারপর বাড়ির কাজ হলো, বুলিয়ান অ্যালজেব্রা কি সংজ্ঞাটা লিখবে। এরপর বুলিয়ান স্বতঃসিদ্ধ কি, এটাও সংজ্ঞা।
এরপরে সাধারণ অ্যালজেব্রা ও বুলিয়ান অ্যালজেব্রা এক নয় এটা ব্যাখ্যা করবে। সবাইকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে।